আসসালামু আলাইকুম। কুকিং ভিলেজ রেসিপির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু একেবারে অন্যভাবে কেটেছে, আর এটা দেখতে পাচ্ছেন কাটাটা কিন্তু দারুণ হয়েছে। তো সবগুলো কেটে নিয়েছে, আর চুলায় আমি পানিটা ফুটিয়ে এসেছে, সামান্য একটু লবণ দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে আমি 70% সিদ্ধ কিনো। তো পুরোটা সিদ্ধ করা কিন্তু যাবে না, এটা কিন্তু খেতে খুবই দারুণ, আর এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। এটা আপনি চাইলে টিফিনেও দিতে পারেন কিংবা বিকালে নাস্তা হিসেবেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চাদের বায়না আবদারের জন্য দারুণ একটি নাস্তার রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা আমার 70% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি, আর উঠে একেবারে ঠান্ডা পানিতে দিয়েছি, নর্মাল ঠান্ডা পানিতে দিয়ে এটা ভালো করে ধুয়ে আমি এখন পানিটা ঝরিয়ে নেব। তো এইভাবে আমি জলে নিয়ে আমি প্লেটে উঠিয়ে রাখবো, রেখে আমি আর একটু ভালো করে যাতে একবারে পানি না থাকে তার জন্য উপর দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে মুছে নেওয়ার কারণে কিন্তু আমার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে এক টুকরো কিন্তু এক ফোঁটা কিন্তু পানি নাই। এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবো। খালি একটাই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে এখন আর কিছু দেবো না, তবে আমি এখানে মশলা অ্যাড করব, সেটা আমি মশলাটা আলাদা বানিয়ে তখন আমি এটা অ্যাড করব। তো আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়েও নিয়েছি। নিয়ে আমি এখন চুলায় প্যান বসে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভাজি করে নেবো। তো এটা কিন্তু একবার ভাজি করে শেষ হবে না, এটা কিন্তু 2বার ভাজি করতে হবে, যা কোনো এটা খেতে বেশি ভালো লাগবে, বেশি মচমচে হবে আর দীর্ঘক্ষণ মচমচেও থাকবে। এটা কিন্তু দারুণ একটি নাস্তা, এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর এটা বাচ্চারা বিশেষ করে যখন বাসাতে আবদার করে, আপনি চাইলে কিন্তু অনায়াসে অল্প সময় অল্প উপকরণে বানিয়ে দিতে পারেন। তো এটা আমি এখন ঠান্ডা করে নেব, একেবারে ঠান্ডা করে নেব, আর পাশে আমি সেই মশলাটা বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, আর গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর নেব বিট লবণ, দিয়ে আমি 3টা মশলা একসাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এটা আলাদা সরে রেখে আমি এই তেলে আমি আবারও ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজি করব। তো আমি প্রথমে বলেছিলাম, কিন্তু এটা আমি 2বার ভাজি করে নেব, যার কারণে এটা বেশি মচমচে হবে, বেশি মচমচেও থাকবে, খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখন কালারটা কিন্তু একেবারে বাদামি কালার হয়েছে, আর এটা একেবারে মচমচে হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। তো এগুলো উঠিয়ে নিয়ে আমি এটাও কিন্তু হালকা একটু ঠান্ডা করে নেব, নিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম আমি সেটাই উপর থেকে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এইভাবে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে নেবেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।